এত সুন্দর করে একটা প্ল্যান করলাম, সেই প্ল্যানটা কাজে লাগলো না। কি যে করি কি যে করি। এই চুপ করে এরকম করে বয়ে রয়েছে কিসের জন্য? দুম করে বয়ে থাকলে কি কাম হইব? আমি আমি ভাবতেছি কেমন কইরা ওরে বাড়ি থেকে বাইর করতে হইব। এই প্ল্যানটা তো কাজে লাগলো না। ওরেই বাড়ি থেকে বাইর করতে হইলে ছোটখাটো কোনো বিষয় দিয়ে হবে না, বড় একটা প্ল্যান করতে হবে। জানো, সব কিছু ঠিকঠাক ছিল। তুমি সেমনে প্ল্যান করছো, প্ল্যান মোতাবেক সবকিছু যাইতেছিল। গয়না চুরি ব্যাগের মধ্যে রাখা সব ঠিকঠাক, কিন্তু আম্মা যে কি এর লেগা রিয়ার বাড়ি থেকে বাইর করলো না, এইটা তো আমার মাথার মধ্যে আইতেছে না। আচ্ছা, এখন কি করুন? আর তো কোনো উপায়ও নাই। ওরে ফাঁসাইতে গেলে কঠিন একটা প্ল্যান করতে হবে। এমন কোনো প্ল্যান যাতে সাপও মারবো কিন্তু লাঠিটা ভাঙবো না। পাইছি তো। আরে আচ্ছা আসো। আরে লতিফ, তোমার প্ল্যানটা তো দারুণ। তুমি যে এত দারুণ নাট্যকার আমি জানতামই না। মির্জাফর ঘষিটি বেগম ফেল। পরে বাড়ি থেকে বাইর করতে হইলে সবার সামনে, একদম সবার সামনে একবারে দোষী প্রমাণ করতে হইবে। ওই শরীরে আমি এই বাড়ির কোথাও রাখুন না, কোথাও না। এবার এমন নাটক হইব রিয়া জীবনেও ভুলতে পারবো না। আরে দেরি করো না, দাও দাও দাও, তোমার ওই অভিনেতা বন্ধুরা এখনই ফোন দাও। হ্যালো দোস্ত সাজ্জাদ, দোস্ত তোর না আমার একটা কাজ করে দিতে হবে। না মুখের উপর কোনো না তুই কইতে পারবি না, কিন্তু মানে আমি আমি একটা প্ল্যান করছি, সেটা তোর করতে হবে। এটা তুই ছাড়া কেউ পারবো না দুনিয়াতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আমি আমি এখন না, তোর পরে এই জিনিসটা বুঝাই কম। তুই খালি আমার কাজটা ঠিকঠাক মতো করে দিবি, ঠিক আছে দোস্ত? হ্যাঁ থ্যাংক ইউ দোস্ত। হ্যাঁ ওকে। আলহামদুলিল্লাহ। এইবার আমি দেখব এই বাড়িতে তুমি কেমনে থাকো। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।